নম্বর, সবকিছু করলে হলো একমাত্র আমার আল্লাহ। এ মুমিন, যা কিছু দেখো আর যা কিছু করো, আল্লাহ ছাড়া তুমি কোনো কিছুই করতে পারবা না। আল্লাহ বাদে বান্দা তুমি একটা সেকেন্ড আগাইতে পারবা না, কারণ সবকিছুর কন্ট্রোলিং এর মালিক হলেন আমার আল্লাহ। এর নবীর উম্মতের দল, পৃথিবীর মধ্যে যা কিছু দেখো, যত ক্ষমতা দেখো, যত শক্তি দেখো, আল্লাহ পাক যদি তোমার ক্ষমতাকে বন্ধ করে দেয়, আল্লাহ পাক যদি তোমার জীবনটাকে একবারে নিভাইয়া দেয়, আল্লাহ যদি তোমার জবানটাকে বন্ধ করে দেয়, চক্ষুটাকে বন্ধ করে দেয়, আল্লাহ যদি তোমাকে হাঁটার জন্য পাকে প্যারালাইসিসের মধ্যে ফেলায় ঘরে ফেলায় রাখে, পৃথিবীর মধ্যে কোনো ডক্টর বের হয় নাই তোমাকে সুস্থ করে দেবে। এই জন্য বিশ্বাস করবে রে মানুষ, একমাত্র আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না। যেহেতু মানুষ কোনো কিছু করতে পারে না, সুতরাং মানুষকে ভয় পাওয়ার কারণ নাই। মানতে যদি হয়, একমাত্র মানব আমার আল্লাহকে। পৃথিবীর কে রাগ হইল, কে বেজার হইল, তা দেখার আমার আপনার সময় নাই। আমার বড় কথা থাকবে, বাপ বেজার হয় হোক, মা বেজার হয় হোক, মানুষ বেজার হয় হোক, ঘরের স্ত্রী বেজার হয় হোক, কিন্তু আমার আল্লাহকে বেজার করা যাবে না। মানুষকে বেজার করলে খুশি করা যায়, ওই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, আল্লাহ যদি তোমার পর নারাজ হয়, এ মুসলমান ভালো করে শুনে না, আল্লাহকে যদি খুশি করতে পারো, পৃথিবীর সব মানুষ যদি তোমার উপরে নারাজ হয়, আল্লাহ যদি খুশি হয়, পৃথিবীর সব মানুষ যদি তোমার উপর বেজার হয়, আর যদি আমার আল্লাহ খুশি হয়, আর কিছুর প্রয়োজন লাগে না। কিন্তু ভালো করে বোঝরে মুমিন, পৃথিবীর মানুষ সবাই খুশি, আমার আল্লাহ তোমার উপরে বেজার। আল্লাহ বেজার হওয়ার কারণে মানুষকে খুশি করে কোনো লাভ নাই। এজন্য যদি খুশি করতে হয়, একমাত্র খুশি করবো সে হলো আমার আল্লাহ। 2 নম্বর, মুখে স্বীকার করতে হবে। মুখে কি করতে হবে? স্বীকার করতে হবে। হাত দিছে আমার আল্লাহ, পা দিছে আমার আল্লাহ, চক্ষু দান করলেন আমার আল্লাহ, হায়াত দান করলেন আমার আল্লাহ, সুস্থতা দিলেন আমার আল্লাহ। এই বান্দা, তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ বলে বান্দা তোর নিয়ামতকে বাড়াইয়া দিব। তুমি যদি কৃপণ করিয়া আল্লাহ পাকের নিয়ামতের না শুকরিয়া আদায় করো, তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করো, আল্লাহ তোমার নিয়ামতকে কমায় দেবে। আর যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ বলেন বান্দা রে, আমি আল্লাহ তোর নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। এজন্য মুখে স্বীকার করতে হবে। মুখে স্বীকার করবেন কিভাবে? মুখে স্বীকার করবেন হলো সদা 24 ঘন্টা মাওলা পাকের জিকির চলবে জবানে। সব কাজে আল্লাহকে, আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ বাঁচায় রাখছে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ রাখছে বলে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা কাজে মুখে স্বীকার করব। আল্লাহ সুদ খাইতে নিষেধ করছে না আদেশ করছে? নিষেধ করছে। আল্লাহ পাক সুদ খাইতে নিষেধ করছে। এই সুদকে সুদ বলতে হবে। দুনিয়ার কোনো কারো কারণে সুদকে যদি তুমি না বলো, হারামকে হালাল মনে করো, হারামকে হালাল মনে করো, আর যেটা রাসূল নিষেধ করছে সেটার থেকেও যদি তুমি দূরে সরে যাও, তাহলে মুখে স্বীকার করা হবে না। আল্লাহ বলছে বান্দা নামাজ পড়তে যাও, এরে মুমিন তুমি যদি প্রকৃত আল্লাহকে ভয় করো, তোমার নামাজ পড়া লাগবে। আল্লাহ বলছে বান্দা সুদ খাবি না, সুদ খাবি না, তুই দিবিও না, পারলে মানুষের উপকার করবি, কারণ সুদের মধ্যে তুই যাবি না। এটা আল্লাহ পাকের হুকুম, এইটা আমার বলতে হবে। আর আমি যদি এটা না বলি, এটা স্বীকার করা হলো না, এটা নিজের একটা গাম্বারি হয়ে গেল। এজন্য আল্লাহ যেটা আদেশ করছে এটা করব, আর আল্লাহ যেটা থেকে নিষেধ করছে এটা থেকে বেঁচে থাকবো, পারবো ইনশাআল্লাহ। এইটা যদি করতে পারেন। 3 নম্বর হলো প্র্যাকটিক্যালে আমল করতে হবে। আল্লাহ যেটা যেইভাবে করতে বলছে সেটা সেইভাবে বলবো। বলেন ফজরের নামাজ পড়তে বলছে কে? যারা বলেন কে? দুনিয়ার কোন মানুষ বলছেনি?
যদি বর্তমান প্রেসিডেন্ট আইসা তারেক রহমানও যদি বলে আজকে ফজরের নামাজ পড়বি না, এটা কি আমি আপনি মানবো? অসম্ভব। তারেক রহমান কেন, যে মনুষ্য হোক যদি বলে যে নামাজের মধ্যে আসবি না, এইটা মানতে পারবো না, কারণ আমি মানি আমার আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর, আল্লাহ আদেশ করেন বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো। কারণ কি আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজ হলো তোমার কি হবে, নামাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা তোমার হিসাবটা নামাজেরই হবে। আর কোন হিসাব হোক বা না হোক, কিয়ামতের ময়দানে বান্দার আগে হবে নামাজের হিসাব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই হিসাব যদি তুমি পারো তাহলে তুমি জান্নাতি, আর যদি বান্দা না পারো তাহলে তুমি জাহান্নামী। আল্লাহ বলছেন, মুসলমান এ বান্দা, শীতের ভিতরে ঘুম থেকে যাব, কনকনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের মধ্যে যাও। ওইখানে যাইয়া তুমি নামাজে দাঁড়াইয়া যাও। বান্দা নামাজে দাঁড়াইয়া সিজদার মধ্যে যাইয়া যখন বলবা সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলবে বান্দা তুমি যে সিজদা দিছো আমি অনেক খুশি হয়ে গেছি। আসমানের ফেরেশতাদের সাথে আল্লাহ পাক বলবেন, এ আসমানের ফেরেশতারা, আমার বান্দা আরামের ঘুমকে হারাম করে দিয়া কেন রাতের মধ্যে উঠিয়া এই কনকনে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা মসজিদের মধ্যে আসলো? বলে কেন আসলো? আমি তো তাদেরকে কিছু বলি নাই। বলো তারা কি জান্নাত দেখছে? ফেরেশতারা বলবে না। তারা কি জাহান্নাম দেখবে? ফেরেশতারা বলবে না। তাহলে তারা কেন এত শীতের মধ্যে নামাজ পড়তে উঠলো ঠান্ডা পানি দিয়া? আল্লাহ ডাকতে বলবে, ফেরেশতার দল, আবার বান্দাদেরকে বলছি জাহান্নামের শাস্তি কেমন হবে, আবার বান্দাদেরকে বলছি জান্নাতের আরাম কেমন, আমার বান্দাদেরকে উলামায়ে কিরাম বয়ান করে করে বুঝাইছে। এই জন্য বান্দা ঘুমকে লাথি মাইরা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা রে, আমি তোদেরকে ফজরে ডাক দিলাম, কিছু বান্দা পাইছে, কিছু বান্দা ফজরের মধ্যে পাই নাই। আমি আল্লাহ বলছি, ফেরেশতার দল, এই বান্দার আমলনামায় গুনাহ লিখিও না, দেখি জোহরে আছে কিনা। জোহরের সময় দেখে বান্দা মসজিদে নাই, সাজাল বাজারে। দেখি বান্দা আসরের মধ্যে আসে কিনা, বান্দা আসরেও আসে নাই। তারপরে দেখি মাগরিবে আসে কিনা, মাগরিবের মধ্যে বান্দার খবর নাই। ফেরেশতা ডাকতে বলে, মালিক, আপনার বান্দা তো আপনার হুকুম মানে নাই। আল্লাহ পাক ডাকতে বলে, ফেরেশতা, আমার উম্মত গুলো যখন জোহরে ডাকছি পাই নাই, আর আসরে ডাকছি বান্দাকে পাই নাই, মাগরিবে ডাকছি পাই নাই, আবার বান্দা দেখো একটু দেরি করো, দেখো আমার বান্দা তওবা করে কিনা, আবার ফিরে আসে কিনা নামাজে। বান্দা যখন যায় না তখন আল্লাহ বলে, ফেরেশতা, আর দেরি করার প্রয়োজন নাই, তাড়াতাড়ি তার ইসে বসাইয়া দাও। এই নামাজ